আচ্ছা, এখান থেকে হচ্ছে আচ্ছা, যদিও এই ইনসাইটটা কিছুদিনের মধ্যে চলে যাবে, জুলাইয়ের 1 তারিখ থেকে এখান থেকে সরে যাবে। কই যাবে এখানে নোটিফাই দেওয়া আছে, একটু খেয়াল করে রাখেন। জুলাইয়ের 1 তারিখে ফেসবুক এই অডিয়েন্সকে এখান থেকে সরাই দিবে, যেখান থেকে আমরা খুঁজে পাইছি। টুলস থেকে গিয়ে এই যে নিয়ে আসছিলাম অডিয়েন্স ইনসাইট, এখান থেকে সরাই দিবে। আচ্ছা, ধরেন আমার কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, আমি বাংলাদেশে হচ্ছে অ্যাড রান করবো। সো বাংলাদেশ লিখলাম, লিখে দেই। আর আমার হচ্ছে এই যে রেঞ্জ, স্টেটস কেটে দেই। আচ্ছা, শুধু একটা বাংলাদেশি, অল বাংলাদেশ লেখা আছে আমাদের লোকেশন, আর কোনো লোকেশন নাই। আমাকে বলতেছে যে অল লোকেশন, পুরো বাংলাদেশে টোটাল ফেসবুক ইউজারের সংখ্যা হচ্ছে এটা হচ্ছে টোটাল অল ওভার, মেল ফিমেল সব কিছু মিলে। তার মধ্যে অল ওভার বাংলাদেশে কোনো ইন্টারেস্ট দেয় নাই, কিছু দেয় নাই, যে কোনো কিছুর উপর হইতে পারে। অল ওভার সব কিছু মিলে মেল আছে হচ্ছে 71%, আর উইমেন হচ্ছে 29% ইউজ করতেছে ফেসবুক। এখন আসেন, লোকেশন দিলাম, লোকেশন আমরা জাস্ট অল বাংলাদেশ দিলাম। আমাদের যদি স্পেসিফিক কোনো একটা সিটি দিতে হয়, মেট্রো দিতে হয়, সেক্ষেত্রে আমরা ওইভাবেই দিব, এখানে সার্চ করব। তারপর হচ্ছে এজ অ্যান্ড জেন্ডার। আপনার এখানে একটা বিষয় দেখেন, অল বাংলাদেশ যখন দিলাম, অডিয়েন্স রিসার্চ করা একটা জিনিস দেখে নেন যে আপনার প্রোডাক্ট যদি স্পেসিফিক ডিটেল টার্গেট হয়, ডিটেল টার্গেট মিনস উইমেন্স অর মেল যেটাই হোক, যদি হয়ে থাকে সেক্ষেত্রে এইজ রেঞ্জটা দেখেন। 18 থেকে 24 বছর বয়স যাদের, তাদের সংখ্যাটা হচ্ছে 55%। আর 25 থেকে 34 হচ্ছে 32%। দ্যাট মিনস ম্যাক্সিমাম ফিমেলের মধ্যে হচ্ছে আমার 18 থেকে 24, আর 25 থেকে 34 হচ্ছে সর্বোচ্চ 34, 18 থেকে 34 হচ্ছে ম্যাক্সিমাম মেল আর ফিমেল আমি পাচ্ছি। এরপরে গিয়ে 12%, 8% করেও আদার্স রেঞ্জের হচ্ছে আছে, বাংলাদেশ ইউজ করতেছে ফেসবুক। তাহলে এখন আমার যদি এই যে টার্গেট করতে হয়, আমি যদি আমার সর্বোচ্চ লিমিট দেখছি ম্যাক্সিমাম পর্যন্ত আমি পাচ্ছি হচ্ছে 34 পর্যন্ত। আমি যদি 40 পর্যন্ত যাই, তাহলে 8% আমি টোটাল কাভার করতে পারবো না। কেন কাভার করতে পারবো না? কারণ আমার এখানে 44 পর্যন্ত হচ্ছে 8%। তার মানে 40 পর্যন্ত রাখলে আমি এখান থেকে আরও 4 বছর লেস করতেছি। এখানে মিনিমাম 8% ফুল আমি পাবো না, কিছুটা হইলেও কম পাবো। আমার কাছে সবথেকে বুদ্ধিমানের কাজ এটাই হবে আপনাদের জন্য, যে এখান থেকে যে বয়সটা আছে, যেই পরিমাণ আছে, এখান থেকে চুজ করা। দ্যাট মিনস আমাদের সর্বোচ্চ হচ্ছে এজ রেঞ্জ হচ্ছে 34। সো আমাদের যদি শুধুমাত্র উইমেন টার্গেট হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ডিসাইড করে দিতে পারি যে সর্বোচ্চ আমি 34-এর মধ্যে রাখলাম। এখন যদি অল হয়, অলে দিব। আর যদি উইমেন হয়, শুধুমাত্র উইমেন ক্যারেক্টার, দেন দেখেন 63% আর 37%, অল ওভার 100% ক্যাপচার করতেছে। আর যদি মেন নিতাম, সেই ক্ষেত্রে হচ্ছে 54% আর 46% হচ্ছে এই রেঞ্জের মধ্যে আছে, যারা হচ্ছে টোটাল 100% কভার করতেছে। আর অল নিলে জেন্ডার আমার দুইটা মিক্স করে আসতেছে। তো এই যে রেঞ্জ হচ্ছে এইটা। এরপর আসেন তাদের ইন্টারেস্টের উপরে, যদি আপনি ডিফাইন করতে চান, এখানে ইন্টারেস্ট দেওয়া আছে। আপনি কী টাইপসের ইন্টারেস্টের উপরে হচ্ছে হতে পারে। যেমন আমাদের যদি ফুড রিলেটেড কোনো পেজ হয়ে থাকে, সার্ভিস হয়ে থাকে, সেক্ষেত্রে ফুড অ্যান্ড ড্রিঙ্কসে যেতে পারি। আমাদের জিম রিলেটেড হতে গেলে হেলথ অ্যান্ড ফিটনেস অ্যান্ড ওয়েলনেসের উপর যেতে পারি। এন্টারটেনমেন্ট, বিজনেস আর ইন্ডাস্ট্রি আমরা এখান থেকে ডিফাইন করতে পারি। তারপর হচ্ছে আমাদের এখানে পেজ এখান থেকে হচ্ছে পেজ। আমার যে একটা পেজ আছে, আমি যদি বলি যে আমার পেজ থ্রোতে দেখবো যে আমার পেজের সাথে কারা কানেক্টেড, এবং সেখান থেকে অডিয়েন্স কি, আমাদের পেজগুলোর মধ্যে এখানে দিয়ে দিব যেগুলো আমার পেজ, আমি যে পেজের অ্যাডমিন বা আমাকে যে পেজের অ্যাডমিন বা ওনারশিপ দিয়ে রাখা হয়েছে, সেগুলো আমরা এখান থেকে দেখবো। আর যেগুলো আমার পেজ না, এগুলো হচ্ছে এখান থেকে দেখতে পারি। অ্যাডভান্সে কিছু ফিচার্স আছে, যেমন আমাদের ল্যাঙ্গুয়েজগুলোকে যদি আমরা ডিফাইন করতে যাই, যে বাংলাতে শুধুমাত্র বাংলা জানে এমন অডিয়েন্স আমার দরকার, বা আমার রিলেশনশিপ স্ট্যাটাসের মধ্যে আলাদা করে ডিফাইন করতে পারি। এডুকেশন পারপাসে আমরা এগুলোকে হচ্ছে ডিফাইন করতে পারি।
ওয়ার্ক পারপাসে জবের টাইটেল থেকে আমরা হচ্ছে জব নিতে পারি। যেমন আমি যদি বলি যে লিড জেনারেশনের কাজ করব বা লিড জেনারেশনের জন্য হচ্ছে আমি যাব, সেই ক্ষেত্রে কেমন হওয়া উচিত? যেমন আমার জবের টাইটেল যারা সিইও তাদের লাগবে, সিইওদের অ্যাড্রেস লাগবে, নেম লাগবে, বা যারা হচ্ছে বড় বড় কোম্পানির বড় বড় পদে আছে লাইক দ্যাট মার্চেন্ডাইজার, আর হচ্ছে কী কী বলা যায় ডেজিগনেশনটা তাদের, আচ্ছা। তারপর হচ্ছে মার্কেট সেগমেন্টের মধ্যে কিছু আছে, এগুলো ইউএসের জন্য, এটা আমাদের জন্য দরকার নাই। প্যারেন্টসের মধ্যে আছে যে আমরা যদি বাচ্চাদের কিছু চলে আসে সেই ক্ষেত্রে প্যারেন্টস বেসিসে আমরা হচ্ছে অডিয়েন্স টার্গেট করি। পলিটিক্স আছে ইউএস বেস, এটা বাংলাদেশের জন্য না। আর লাইফ ইভেন্টের মধ্যে নিউ রিলেশনশিপ নামে অনেকেই স্ট্যাটাস দেয়, লং ডিস্টেন্স রিলেশনশিপ থাকে, তাদেরকেও যদি ডিফাইন করতে চাই সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এখান থেকে করতে পারি আপকামিং বার্থডে রিলেটেড প্রোডাক্ট। বা আপনি ধরেন যে গিফট কার্ড করলেন, বার্থডে রিলেটেড গিফট কার্ড বিক্রি করতেছেন, সো আপকামিং বার্থডের জন্য অনেকেই হয়তো এটা পারচেস করতে পারে তার ফ্রেন্ডসের জন্য। এরপর দেখেন এখানে জব টাইটেল, এখানে আরও কিছু জব টাইটেল আছে, যে জব টাইটেলের স্ট্রাকচার অডিয়েন্স কত পার্সেন্ট সেটা এখানে দেওয়া আছে, এবং ম্যাক্সিমাম যে পার্সেন্টেজ সেটাকে মেনশন করে হচ্ছে আমরা এদের ইন্টারেস্টের মধ্যে এদেরকে সিলেক্ট করে ডিটেল টার্গেট অডিয়েন্সের মধ্যে ফ্যাক্টর করতে পারি, ইউজ করতে পারি। এই জায়গাটা থেকে মোটামুটি আমরা আমাদের রিলেটেড কাজগুলো করতে পারি। ডেমোগ্রাফিক, তারপর হচ্ছে পেজের লাইক হতে। এইখানে দেখেন বাংলাদেশ থেকে আমার যদি কোনো একটা ক্যাটাগরিকে আমরা নেই, ধর আমরা একটা ইন্টারেস্ট ধরেন ক্লথিংয়ের উপর কাদের ইন্টারেস্ট আছে সেগুলো দেখি। ক্লথিং, আচ্ছা দুইটা দিচ্ছি ইন্টারেস্ট বেস। দেখেন একটা হচ্ছে অ্যাডিশনাল ইন্টারেস্টের মধ্যে সালোয়ার কামিজ, আর একটা হচ্ছে সেটার আরেকটা ইন্টারেস্ট ধরলাম আমি শপিং অ্যান্ড ক্লথের মধ্যে ক্লথিং। এখন এটার বেসিসে আমি চাচ্ছি যে ইউজার বের করব আমার ক্লায়েন্টের, এটা হচ্ছে টপিক বা এটা হচ্ছে তার প্রোডাক্ট যেটা সে সেল করতে চাচ্ছে, সালোয়ার কামিজ। এখন আমি যখন অল জেন্ডার দিলাম, এখানে দেখেন প্রায় 71% যেখানে ফেসবুক অল ওভার মেন ইউজ করে তাদের মধ্যে এই প্রোডাক্টের উপরে ক্লথিং বেস। আমি ক্লথিংটা হয়তো বা মেলের মধ্যেও পড়ে, আমি ক্লথিংটা কেটে দিই, শুধুমাত্র সালোয়ার কামিজটাকে রাখি আগে। এখন দেখেন প্রায় 71%ই উইমেনেরই হচ্ছে ইন্টারেস্ট হচ্ছে এটি প্রোডাক্টের উপরে, এবং যারা ছেলে তাদের 29% এটার উপর ইন্টারেস্ট দেখাইছে, তাদের ইন্টারেস্টের মধ্যে আছে। সেই ক্ষেত্রে আমাদের যদি এখন অডিয়েন্সকে হচ্ছে টার্গেট করি, সেই ক্ষেত্রে উইমেনের মধ্যে প্রায় 18 থেকে 24 বছর বয়সী মেয়েদের ইন্টারেস্ট এর উপর আছে, যার পার্সেন্ট হচ্ছে 62%, আর 25 থেকে 34-এর মধ্যে পাচ্ছে 38%। এখন আপনি আপনার এজটা এখান থেকে এখন ডিফাইন করে নিতে পারেন যে আমি কত এজের মধ্যে অ্যাকচুয়ালি আমার এই প্রোডাক্টের জন্য রান করবো অ্যাডভার্টাইজ রান করার সময়, এইজের যখন ডিফাইন করছি। এখন আসেন এই যে জিনিসটা পছন্দ করে যে সকল মেয়েরা, তাদের রিলেশনশিপ স্ট্যাটাসের মধ্যে সিঙ্গেল উইমেন আছে হচ্ছে 49%, তার মানে আমরা সিঙ্গেলকে পিক আপ করতে পারি। ইনের রিলেশনশিপের মধ্যে আছে 7%, আর হচ্ছে এঙ্গেজডে আছে মনে হয় কত পার্সেন্ট, 7% মনে হয় ছিল। আচ্ছা, আর হচ্ছে এডুকেশন লেভেলের মধ্যে কলেজে পরে হচ্ছে প্রায় 77%, যাদের প্রোফাইলের মধ্যে কলেজ এই শব্দটা বা এই কিওয়ার্ডটা আছে। হাই স্কুলে আছে 12%, আর গ্র্যাজুয়েট স্কুলে হচ্ছে 10%। এবং তাদের ম্যাক্সিমামই যারা সালোয়ার কামিজটা হচ্ছে নিচ্ছে, রিলেশনশিপ স্ট্যাটাসকে আমি করে দিই,
যারা হচ্ছে এটার উপর ইন্টারেস্ট দেখাচ্ছে এই প্রোডাক্টের উপরে তাদের জব টাইটেলের দিক থেকে গভর্নমেন্ট এমপ্লয়ি আছে 7%, সোশ্যাল সার্ভিসে কাজ করে হচ্ছে এমন আছে অডিয়েন্স পাবো আমরা 12%, হেলথ কেয়ার অ্যান্ড মেডিকেল সার্ভিসে কাজ করে এমন অডিয়েন্স পাবো হচ্ছে আমরা 24%, এডুকেশনাল লাইব্রেরিজে 15%, সেলসে আছে হচ্ছে 11%। এখান থেকে আমরা আরও সিমোরে গিয়ে আমরা অডিয়েন্সগুলোকে দেখতে পারি যেখান থেকে কোন কোন অডিয়েন্সের কী কত পার্সেন্টের ইন্টারেস্ট আছে এটার উপরে। এটা হচ্ছে গেল, এটা হচ্ছে ডেমোগ্রাফিক পেজ। লাইক একটু যাই, এবং এই সালোয়ার কামিজ নিয়ে বাংলাদেশের মধ্যে টোটাল অডিয়েন্স আমি পাচ্ছি 4 মিলিয়ন থেকে 4.5 মিলিয়ন পিপল বা প্রোফাইল পাচ্ছি টোটাল। লোকেশন পেজের লাইক নাই। আচ্ছা আচ্ছা, এখন যদি বলি যে এই প্রোডাক্টের উপরে যে প্রোডাক্ট আমরা দিলাম এই প্রোডাক্টের উপরে কোন কোন লোকেশনের উইমেনদের বা পিপলদের ইন্টারেস্ট বেশি, সেক্ষেত্রে খাগড়াছড়ি, এদিকে হচ্ছে 0.2%, 8% পিপল হচ্ছে চিটাগাংয়ের যে মেয়েরা আছে তাদের ইন্টারেস্ট বেশি। দ্যাট মিনস আমার প্রোডাক্ট যদি ওইখানে আমি পারচেস বা ডেলিভারি দিতে পারি, বা আমার যদি হোম ডেলিভারি অপশনস থাকে, বা আমার যদি কোনো ডিলারশিপ থাকে ওইখানে হয়তো আমি এটাকে টার্গেট, তাহলে ওই এরিয়াকে আমি টার্গেট করতে পারি লোকেশন ওয়াইজে, কারণ এটার একটা বড় একটা প্রফিট হওয়ার সম্ভাবনা আছে এখানে, বা ROI আমি ব্যাক করতে পারি। এইখান থেকে আমাদের রিসার্চ করে অ্যাকচুয়ালি আমরা ফাইন্ড আউট করবো। তার দেন হচ্ছে সেকেন্ড পজিশন দেখতেছি বরিশাল কুমিল্লা আর হচ্ছে রাঙামাটি, এই কয়েকটা এরিয়া আছে। এরপর সিওলে আরও আছে, আমরা এগুলো নিতে আবার কম্পেয়ারও দেখতে পারি। এটা হচ্ছে লোকেশন ওয়াইজে টপ সিটিজ। এখন আসেন টপ কান্ট্রিজে যাই। বাংলাদেশে প্রায় 100%, যেহেতু আমাদের একটাই লোকেশন বাংলাদেশ, আমরা যদি এখানে মাল্টিপল বা হচ্ছে লোকেশন দিতাম সেই কথা হয়তো আমরা মাল্টিপল লোকেশন পাইতাম। এখানে টপ ল্যাঙ্গুয়েজে কী কী ল্যাঙ্গুয়েজের উপর প্রোফাইলগুলো আছে, ল্যাঙ্গুয়েজ বেসিস আমরা হায়ার করি। ইংলিশ আছে, বেঙ্গলি আছে 11%, ইংলিশ ইউএস ল্যাঙ্গুয়েজ আছে প্রায় 59%। দ্যাট মিনস আমাদের ওই যে অ্যাড রান করার সময় ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেওয়ার অপশন ছিল একটা, সেখান থেকে আমাদের তাহলে ইংলিশ ইউএসটাকে পিক আপ করতে পারি, এদিক থেকে বেঙ্গলি পিক আপ করতে পারি, ইংলিশ ইউকেটাকে পিক আপ করতে পারি আমাদের একটু বেটার রেজাল্ট পাওয়ার জন্য। এরপরে মোটামুটি হিন্দি, স্প্যানিশ বা ইন্দোনেশিয়ান, ব্রাজিল এগুলো খুবই কম জানে, কম দেখতে পাচ্ছি এগুলো। আর হচ্ছে অ্যাক্টিভিটিসে আসি আবার, লাস্ট অ্যাক্টিভিটিতে এখানে যেটা দেখা যাচ্ছে যে এই সকল ব্যক্তিদের টোটাল অ্যাডে ক্লিক করছে কেমন, তারপর হচ্ছে কী পরিমাণ পোস্টে লাইক দিচ্ছে, কী পরিমাণ পোস্টে কমেন্ট করছে, পেজে লাইক দিচ্ছে কেমন লাইফ টাইম। এটা হচ্ছে লাস্ট 30 দিনের অ্যাক্টিভিটি। কোন কোন ডিভাইস অ্যাকচুয়ালি তারা ইউজ করে, ম্যাক্সিমামই হচ্ছে 11% ডিভাইস ইউজ করে হচ্ছে ডেস্কটপ অ্যান্ড মোবাইল, আর 88% পিপল শুধুমাত্র মোবাইল ইউজ করে। এবং সেই ডিভাইসের ডিটেলস যদি বলি, অ্যান্ড্রয়েড ইউজ করে প্রায় 97% ইউজাররা, আইফোন ইউজ করে 2%। এখান থেকে ডিটেল আমরা দেখতে পারি। এখন এইগুলো ডিটেল কেন দরকার, এই ডিটেলগুলো যখন আমরা ডিটেল টার্গেটিং করে একটা অ্যাড রান করতে যাই তখন আমরা ডিভাইস সিলেক্ট করে দিতে পারি। আমাদের এই যে এই পাশে যেন কিছু হলো লোকেশনের গুলো সেট আপ করে দিতে পারি পারফেক্টলি স্পেসিফিক এরিয়া ধরে ধরে। তারপর হচ্ছে ডেমোগ্রাফিক্সের মধ্যে তো আমাদের ডিটেল কী বলে ডিটেল টার্গেটিংয়ের মধ্যে যে ইন্টারেস্ট, বিহেভিয়ার, ডেমোগ্রাফিক্সের এরিয়াগুলো থাকে, এডুকেশন লেভেল, রিলেশনশিপ স্ট্যাটাস বা জব টাইটেল, এগুলো আমরা ইউজ করতে পারি। এগুলো নিয়ে দেন হচ্ছে আমরা মোটামুটি একটা অডিয়েন্স বেস বা ক্রিয়েট করে ওইটাকে আমরা ডিফাইন করে হচ্ছে আমরা আমাদের অডিয়েন্সের মধ্যে সেট আপ করবো। এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম থেকে অডিয়েন্সটাকে রিসার্চ করবেন। একটা প্রোডাক্ট যখনই বেটার সেল আনতে যাবেন, কাস্টমারকে যখন ইনশিওর বা আপনার ক্লায়েন্টকে যখন ইনশিওর করবেন যে আপনি এত পরিমাণ সেল নিয়ে আসবেন, এটা ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম প্রফিট জেনারেট করতে গেলে আপনাকে এবার রিসার্চ করতে হবে আগে, তারপরে গিয়ে হচ্ছে আপনাকে ওই ডিটেল টার্গেটিংয়ে হাত দিতে হবে অডিয়েন্স। বাকি সব কাজ সহজ, অডিয়েন্সটাই একটা পারফেক্ট সেল আনার জন্য মেইন টার্গেট, আর সেটার জন্য এই জায়গাটা আপনার আসতে হবে এবং রিসার্চ করতে হবে। ক্লিয়ার? তথ্য নিব আমরা, এগুলো আমরা ইনফরমেশনগুলো কালেক্ট করব, কোন কোন বেসিসে কি যাচ্ছে। একদম যেমন আমরা লোকেশন ওয়াইজে স্পেসিফিক একটা প্রোডাক্ট দিছি কিন্তু দেখেন, ঠিক আছে? তো আমরা এই স্পেসিফিক প্রোডাক্ট অন্য কিছু হইতে পারে, ওইটার পারপাস আমরা দেখব আমাদের লোকেশন ওয়াইজ এটা কী করবো। যেমন মনে করেন ডিজিটাল মার্কেটিং নিয়ে কেমন খায় দেখি একটু বাংলাদেশে।
আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমি টোটাল আমাদের অডিয়েন্স আছে হচ্ছে এই 3.5 থেকে প্রায় 4 মিলিয়ন পিপল বা ইউজার। এটা পিপল বলতে এটা ইউজার, কারণ ফেসবুকের কাছে একটা অ্যাকাউন্ট মানে একজন ইউজারই। কারণ আমার 4টা 5টা থাকতে পারে, তোর ফেসবুক জানে না। এখন এটার মধ্যে প্রায় 21% হচ্ছে উইমেন, আর 9% হচ্ছে মেন। তাদের এজের রেঞ্জ হচ্ছে এটাই 34 পর্যন্তই ম্যাক্সিমাম। ম্যাক্সিমামই হচ্ছে সিঙ্গেল। রিলেশন ম্যারিড আছে 23%, তাহলে ম্যারিডের পারপাসে তাহলে উইমেনের সংখ্যা বেশি, তাদের 23%-এর সংখ্যা। আর এদিকে কলেজ হচ্ছে 75%, হাই স্কুলে 12%। তাদের যে জবের টাইটেল তাদের দেখেন কম্পিউটার, ম্যাথমেটিক্স, আইটি অ্যান্ড টেকনিক্যাল সার্ভিস, গভর্নমেন্ট এমপ্লয়ি আছে, আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস আছে, দেন হচ্ছে কি প্রোটেক্টিভ সার্ভিস আছে, আর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট, স্পোর্টস অ্যান্ড মিডিয়াতে আছে। এবং এদের পার্সেন্টেজটা এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। তার মধ্যে মনে হয় এইটা বেস্ট, তারপরে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসটা বেস্ট, দেন হচ্ছে কম্পিউটার ম্যাথমেটিক্স বেস্ট, তারপরে আইটি বেস্ট। এদেরকে ভেবে নিতে পারি। এর নিচে তো আরও আছে। আর কি আছে? পেজে লাইক তো দেখে না কেন? তার মধ্যে সব থেকে বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে 2% গাজীপুরের লোকজন ডিজিটাল মার্কেটিংয়ে। তারপর রংপুর ডিভিশন যাচ্ছে, পাবনা যাচ্ছে, ঠাকুরগাঁও যাচ্ছে, দিনাজপুর, সাভার, নেত্রকোনা, সিলেট, খাগড়াছড়ি আর হচ্ছে হবিগঞ্জ। এরা হচ্ছে টপ লেভেলে আছে। আর টপ ল্যাঙ্গুয়েজের দিকে তাদের কী কী আছে এটা টার্গেট করতে গেলে স্প্যানিশ আছে, বেঙ্গলি আছে, ইউকে আছে প্রায়, আর ইউএস হচ্ছে 64%। এই হচ্ছে আমার অডিয়েন্সের অবস্থা। এইখান থেকে দেখে শুনে বাছাই করে তারপর হচ্ছে আপনি নেবেন। এখন এখান থেকে যদি বলেন যে আপনি আরও ডিটেল টার্গেট করবেন, ওই অ্যাডভান্স গেল কই, ডিটেল টার্গেট করবেন এখান থেকে যে আপনি জবের টাইটেল দিয়ে দিচ্ছেন যে অমুক জবের টাইটেলওয়ালাদের কাছে এইটা দেখতে চাই যে তারা কেমন ইন্টারেস্ট আছে সেটা। বা যেমন জবের টাইটেল ধরে দিলাম যে হাউসওয়াইফ, নাই আমাদের দিলাম সেলস। এখন কিন্তু আমাদের সিটি লোকেশনের এরিয়া কিন্তু এখন শর্ট হয়ে আসছে। প্রায় 74% হচ্ছে ইংলিশ ইউএস। এবং ইউজারের সংখ্যা এখন কমে আসছে, মাত্র 25,000 থেকে 30,000 ইন্টারেস্ট পাচ্ছি বা ইউজার পাচ্ছি যাদের হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের উপর ইন্টারেস্ট আছে বা এটা নিয়ে হচ্ছে ঘাটাঘাটি করে ফেসবুকে, অল ওভার ফেসবুক পুরো বাংলাদেশ থেকে। এবং তার 90%ই হচ্ছে ছেলে আর 10% হচ্ছে মেয়ে। তার মানে এইসব অ্যাডভার্টাইজ করতে গেলে মেয়েদের টার্গেট না করাটাই ভালো। বাদ, কারণ ম্যাক্সিমাম সেল তো আমার এখান থেকে আসবে। 10%-এর জন্য আমার টাকা নষ্ট করে লাভ নাই। যাই হোক, এখন এই হচ্ছে আমাদের মোটামুটি ইন্টারেস্ট। যারা ম্যানেজমেন্ট লেভেলে আছে তারা একটু দেখতে পারে, জবের টাইটেলে যারা ম্যানেজমেন্ট লেভেলে থাকে তারা বা সেলস বলেন এসে তারা কিছু দেখাচ্ছে এবং কম্পেয়ার করলে এখানে কিছু কম্প্যারিজন আছে। ঠিক আছে? হ্যাঁ, কোথায়? এই যে এটা হচ্ছে একটা হচ্ছে খুব বেশি তারা লাইক করতেছে কিছু গ্রুপ কম্পেয়ারে, আর কিছু হচ্ছে খুব অনেক বেশি লাইক করতেছে। একটা লেস লাইক, একটা হচ্ছে অনেক বেশি হায়ার লাইক। ইন্টারেস্ট অনেক বেশি, ইন্টারেস্ট অনেক বেশি কম। এটা উঠানামা করে, এটার উপরে নজর না দেওয়াটাই ভালো। এটা অন কাইন্ড অফ জঙ্গল স্কাউটের মতো, অ্যামাজনের প্রোডাক্ট রিসার্চের। পেজটা আচ্ছা আচ্ছা দেখতেছি, যাচ্ছে। আমরা সবাই তাহলে কেটে দিয়ে নতুন করে আবার শুরু করি। ডিজিটাল মার্কেটিং মনে করেন নাই, জাস্ট আমার বাংলাদেশ লোকেশন, বয়স আমার এটা বা অ্যানি দেওয়া আছে, থাকুক, অল থাকুক, ইন্টারেস্ট পরে দেখি, আগে পেজ দেখি। পেজ ধরেন আমার পেজ হচ্ছে দাঁড়ান,
না, এখানে যে পেজগুলো আসবে সেগুলো হচ্ছে আপনার যে আপনার যখন একটা অ্যাড রান করতে যাবেন তখন তো ডেফিনেটলি আপনার ক্লায়েন্ট ওই অ্যাড অ্যাকাউন্ট আপনার সাথে অ্যাটাচ করবে, পেজ আপনাকে দিবে। তখন ওই পেজ থ্রুতে যে আগের যে ইয়েরা আছে, অডিয়েন্স আছে, তাদেরকে টার্গেট করার পারপাসে আমাদের এখান থেকে কিছু কাজ করতে দিতে পারে, তখন এই পেজটা লাগে। তবে পেজ থ্রুতে না করে সবচেয়ে এটাই ভালো যে আপনি ম্যানুয়ালি ধরে ধরে যে ইন্টারেস্ট বা প্রোডাক্ট বেসিস আছে ওইটা ধরে ধরে হচ্ছে অডিয়েন্সগুলোকে বের করেন, তাদের ইন্টারেস্টগুলোকে বের করেন, এটা সব থেকে বেস্ট। এখানে যে পেজটা আসতেছিল না, এই যে পেজ লাইকটা আমার এখানে আসতেছে না, আপনারা একটু ট্রাই করে দেখেন এখানে আসে কিনা। এখানে আসার কথা, এই যে পেজ লাইক বাকিগুলো যেমন আসতেছিল, এখানেও পেজ লাইক যেটা সেটা হচ্ছে টপ আর পেজ লাইক। দেখছে আমরা যে ইন্টারেস্টের উপরে দিচ্ছি বা প্রোডাক্টের নাম দিয়ে দিচ্ছি কিওয়ার্ড, ওই প্রোডাক্টের উপরে কোন কোন পেজের টপ লাইকার আছে বা টপ সেল দিচ্ছে, এটা এই পেজ লাইক অপশনে আসে, বাট আমার এখানে আসতেছে না সামহাও। একটা আপনি একটু দেখেন যে এখানে আসে কিনা। আপনার আসতেছে, আমার এখানে আসতেছে না। তাহলে ওইখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমাদের অন্যান্য পেজ কি পারফর্ম করতেছে এবং তাদের কি অবস্থা, এই পেজ লাইক অপশন পাবো, যেটা আমার আসতেছে না। টপ ক্যাটাগরি তার হচ্ছে পেজ লাইকের মধ্যে। ওইটা কিন্তু পুরোপুরি বের করতে পারবেন না। আপনাকে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ওই ইন্টারেস্টের তাদের কী কী আছে ওই পেজের মধ্যে, সেটা আমি এখানে আসলে আমি একটু ডিটেল দেখাইতে পারতাম। আচ্ছা দাঁড়ান, আমি একটু অন্য অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে দেখি যে আমার এখানে, কারণ আমি যদি রিটার্গেট করতে যাচ্ছি তাদেরকে, আমি এখানে আবার ব্যাক করাতে চাচ্ছি, তাদের এঙ্গেজ বাড়াতে যাচ্ছি আমার এখানে, ঠিক আছে? তো আমি এঙ্গেজমেন্ট অ্যাড রান করবো, কন্টিনিউ দিলাম। এখানে কিছু চেঞ্জ দরকার নাই, থাকুক। বাকি যত কাজ, রিটার্গেটিংয়ের যত কাজ আমরা করছি, মানে অ্যাড রান করার ক্ষেত্রে ক্যাম্পেইনে যে কাজগুলো করা দরকার ছিল, নিউ অ্যাড সেট এসে ডেইলি বাজেট ধরা, এগুলো সব সিমিলার, এগুলোর মধ্যে কোনো চেঞ্জ নাই। চেঞ্জ যেটা আমাদের করার সময় আসবে সেটা হচ্ছে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করবো আমরা ক্রিয়েট নিউ থেকে। ক্রিয়েট নিউ থেকে দুইটা অপশন, একটা হচ্ছে কাস্টম অডিয়েন্স আর হচ্ছে লুকে লাইক অডিয়েন্স। এই দুটো আমি আপনার দেখাই নাই, ঠিক আছে? অথবা এটা হচ্ছে রিটার্গেটিংয়ের জন্য পড়ে। সো আমরা দুইভাবে কাস্টম অডিয়েন্স ইউজ করেও রিটার্গেট করতে পারি, আবার হচ্ছে লুকে লাইক ইউজ করেও হচ্ছে আমরা রিটার্গেটিং করতে পারি। তো আমরা যদি কাস্টম অডিয়েন্সে আসি, এই অপশনগুলো আপনারা পাবেন। একটা হচ্ছে আপনার সোর্স আর একটা হচ্ছে ফেসবুকের সোর্স। আপনার সোর্সের মধ্যে কী কী আছে, আপনার ওয়েবসাইটে কেউ একজন ভিজিট করে আসছে, রিটার্গেটিং করতে গেলে যে ফেসবুক পিক্সেল লাগবেই এমনটা না। ফেসবুক পিক্সেল তখনই লাগবে যখন হচ্ছে আপনার ওয়েবসাইটে যারা ভিজিট করছে তাদেরকে আর দেখাতে চাচ্ছেন রিটার্গেট করে, তখন লাগবে। ধরেন আপনার ওয়েবসাইটে কেউ ভিজিট করছে, সেইটার জন্য তাদেরকে হচ্ছে আমি রিটার্গেট করবো, সেক্ষেত্রে আমরা ওয়েবসাইট পিক আপ করবো। যদি আমার কাছে আগে থেকে কাস্টমারের ডেটা থাকে, কী ধরনের ডেটা থাকতে পারে, লাইক যে তাদের নেম, ফোন নাম্বার, এগুলো থাকতেই পারে, এক্সেল শিটে থাকতে পারে, তো তাদেরকে আমি ডিরেক্টলি হচ্ছে পিক আপ করবো বা টার্গেট করব। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কাস্টম লিস্ট করবো, কাস্টমার লিস্ট করতে পারি। এখন বলতে পারেন কাস্টমার লিস্টে নাম ঠিকানা থাকবে, এটা ফেসবুক বুঝবে কেমনে? এখানে কাস্টমার লিস্ট হিসাবে যে ধরনের লিস্টগুলো দেওয়া হয়, এগুলো হচ্ছে লিড জেনারেশন করে যে কালেক্ট করা হয়, ওই লিস্টগুলো। এখন লিড জেনারেশন কালেক্ট করে ফেসবুক থেকে অ্যাড রান করে যখন লিড জেনারেশন করি আমরা, ওইখানকার যে লিডগুলো আসে সেগুলো ম্যাক্সিমাম ফেসবুকের ইউজার নেমের নেম থাকে, ফেসবুকে যে সকল ইমেল থাকে তারা সেগুলো দেয়, আর হচ্ছে যে ফোন নাম্বার থাকে সেটাই থাকে। সো ওইখান থেকে তাদেরকে রিটার্গেট করা যায়, ওইগুলো বেসে ফেসবুক ধরে নেবে। আপনার কোনো একটা অ্যাপস আছে, ফেসবুক অ্যাপস বা হচ্ছে বা লাইকদের কোনো একটা অ্যাপস আছে, অ্যাপসে পিপলদের যে অ্যাক্টিভিটিগুলো থাকে, কোনো একজন পিপল আপনার ওই অ্যাপসটা কখনো ইনস্টল করছিল, ইউজ করে নাই, ইনস্টল করছিল সামহাও, সেটা আপনি আবার পরে দেখে ইনস্টল করার পর আপডেট করে দিচ্ছে, বা ইনস্টল করার সময় সে কোনো একটা অ্যাকাউন্ট ওপেন করছিল, পরবর্তীতে সে ডিলিট করে দিচ্ছে। এই যে অ্যাক্টিভিটিগুলো, এই অডিয়েন্সদের অ্যাক্টিভিটিগুলো আমরা এখান থেকে পিক আপ করতে পারি, বা অফলাইনে যে আমার স্টোরে কখনো ভিজিট করছে তাদের যদি কিছু থেকে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে করতে পারি। আর ফেসবুক যেটা বলতেছে সেটা হচ্ছে যে কখনও আপনার কোনো একটা ভিডিও দিছিলেন বা পাবলিশ করছেন, ভিডিওতে অনেকগুলো ভিউ হয়েছে, যারা এই ভিডিওটা দেখছে, কমেন্ট করছে, শেয়ার করছে, লাইক করছে, তো সবাইকে হচ্ছে আমি টার্গেট করতে পারি। আমার কোনো একটা ভিডিওতে, আমার ফেসবুকে কোনো একটা ভিডিও দিছিলাম, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি পেজের সাথে লিঙ্ক করা থাকে, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যারা হচ্ছে আসছে তাদেরকে পিক আপ করা। ওই যে লিড কারের সময় যে ফর্ম ফিল আপ করছিলাম, ফর্ম পর্যন্ত যারা আসছিল তাদেরকে পিক আপ করা। ইভেন্ট ক্রিয়েশন, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, ফেসবুক পেজ, অন ফেসবুক লিস্টিং, আর শপিংটা এখনও বলবো না। শপিং আমরা যখন কমার্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, শপ ক্রিয়েট করবো, তখন এটা বুঝে যাবেন অটোমেটিক।
সো ধরে নিলাম যে আমরা হচ্ছে ওয়েবসাইট থেকে হচ্ছে আমরা আমাদের অডিয়েন্সটাকে পিক আপ করবো, যারা আমার ওয়েবসাইটে আগে থেকে আসছে তাদেরকে আমি আবার হচ্ছে রিটার্গেট করব ওয়েবসাইট দিয়ে, দেন আমরা নেক্সটে যাই। আচ্ছা, এখন দেখেন পিপল কাদেরকে দিতে যাচ্ছি, এখানে হচ্ছে অ্যানি আর অল, আমরা অলওয়েজ অ্যানিটাকে রাখবো, যে কোনো পিপল আসতে পারে, ঠিক আছে। এখন যে কোনো পিপল, আমার পিক্সেল দেওয়া আছে, একটা পিক্সেল দেওয়া আছে, আর ইভেন্টের মধ্যে ওয়েবসাইটের ভিজিটর। এখন আসেন, পিক্সেল আমার ওয়েবসাইট থেকে যে ট্রাফিককে ধরবো, কাদেরকে ধরবো, আমার ওয়েবসাইটে যে কোনো জায়গায় আসতে পারে, কোনো আমার হোম পেজে আসতে পারে, তারা আমার কন্ট্যাক্ট পেজে আসতে পারে, তারা আমার কোনো একটা সার্ভিস দেখতে আসতে পারে, বা তারা কোনো একটা পোস্ট করতে আসতে পারে, সে আমার যেখানেই আসুক না কেন তাকে যদি পিক আপ করতে যাই সেক্ষেত্রে অল ওয়েবসাইট ভিজিটর রাখবো। আর যদি স্পেসিফিক কোনো একটা ওয়েব পেজে দেখতে চাই, যেমন সে আমার কোনো একটা আমি একটা প্রোডাক্টের জন্য রিটার্গেটিং করতেছি আবার, যে হ্যাঁ আমার একটা পাঞ্জাবি ছিল, এই পাঞ্জাবিটা আবার মার্কেটে লঞ্চ হয়েছে, এই পাঞ্জাবিটা কেনার জন্য যারা আসছিল তাদেরকে আবার পিক আপ করবো। বা ধরেন আমি একটা সার্ভিস দিচ্ছি, লাইক দ্যাট এসিও সার্ভিস প্রোভাইড করতেছি, তো আমার এই এসিও সার্ভিসটা যারা যারা দেখছে বা যাই সার্ভিসটা যারা যারা ভিজিট করে গেছে শুধু তাদেরকে আমি পিক আপ করবো, সেই ক্ষেত্রে আমরা স্পেসিফিক দিয়ে দিতে পারি এটা। আর যদি বলি যে টাইম ভিজিটর স্পেন্ড, যে আমার ওয়েবসাইটে ধরেন যে কোনো জায়গায় আসতে পারে, বাট যারা শুধুমাত্র আমার ওয়েবসাইটে এসে মিনিমাম 10 সেকেন্ড থাকছে বা মিনিমাম 3 মিনিট থেকে গেছে, তাদেরকেই শুধুমাত্র টার্গেট করব, সেটা হচ্ছে আমাদের ভিজিটর বাই টাইম স্পেন্ড থেকে হচ্ছে আমরা পিক আপ করবো। এই তিনটা বিষয় ক্লিয়ার এই পিছনে বুঝছেন? এখন আসেন ভিজিটর টাইম স্পেন্ড প্রায় কত পার্সেন্টেজ পিপলদের ধরবো, আর কী পরিমাণ রিটেনশন থাকবে। রিটেনশন বলতে 30 দিন হয়ে গেছে আগে আসছে, বা 40 দিন হয়েছে, 1 মাস হইলো, এই টাইপের হিসাব করে আমরা যে ক্যালকুলেট করে দিব এদেরকে। আর এখান থেকে হচ্ছে আমরা যদি স্পেসিফিক কোনো একটা ওয়েব পেজকে দিতে যাই যে হ্যাঁ এই ওয়েব পেজের মধ্যে লাস্ট 30 দিনে এত পরিমাণ থাকছে, বা 30 মিনিট থাকছে, বা 25% থেকে গেছে, এখান থেকে আমরা ডিটেল করতে পারি আরও। যেমন এখান থেকে ইউআরএল দিতে পারি, আমরা একটা কন্টেন্ট দিতে পারি, কন্টেন্টের কী ধরনের হবে, ইকুয়াল হবে বা ডাজেন্ট কন্টেন্ট হবে, এখান থেকে হচ্ছে আমরা ইউআরএলকে পিক আপ করতে পারি, এখানে একটা ভ্যালু দিয়ে দিব। আর এইখান থেকে যদি আমরা নর্মাল চাই যে অল ভিজিটর, সাধারণত অল থাকে, যে আমার যেখানেই আসুক না কেন আমি তাদেরকে হচ্ছে আমার পেজটা দেখাবো, আমার একটা দেখাবো সেটা, এবং তাদের কতদিনের রিটেনশন গেছে সেটা। এইটার বাইরে যদি আমার কাছে এক্সট্রা কোনো আরও ডেটা থাকে, যে না ওয়েবসাইটে আসছে তো আসছে, এটাও থাকবে, এর বাইরে আরও কাউকে আমি ইনক্লুড করব, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে ইনক্লুড মোর পিপলে যেতে পারি। মোর পিপল করে একটা হচ্ছে অল পেজের মধ্যে আসতেছে, আবার স্পেসিফিক করে আবার ধরেন যে এমন একটা আসছে যে অল পেজের মধ্যে টোটাল ওয়েবসাইটের মধ্যে যতগুলো ভিজিটর আসছে তার ম্যাক্সিমাম ভিজিটর চলে আসছে আমার একটা স্পেসিফিক কোনো একটা প্রোডাক্টের পেজে। এখন বলবেন যে এই রিপোর্টগুলো আমি কই পাই, যে আমার ওয়েবসাইটে কোন পেজে কত ট্রাফিক আসছে, কোন পেজের স্পেসিফিক ট্রাফিক কত, বা অল ওভার ওয়েবসাইটের টোটাল ট্রাফিক কত, এইটা আমরা দেখতে পাবো গুগল অ্যানালিটিক্স থেকে। হয় সেটার ডেটা আপনাকে আপনার ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নেবেন, বা ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমার স্পেসিফিক এইটার জন্য করে দেন, রিটার্গেট করে দেন, বা আমার টোটাল ওয়েবসাইটের জন্য করে দেন, এটা ক্লায়েন্ট বলে দিবে। ওই পারপাসে আপনি এখান থেকে হচ্ছে দেখে নেবেন বা করে নেবেন। আমরা ওয়ার্ডটাকে আর অ্যাড না করি, থাকুক। এখন আপনি নর্মাল একটা অডিয়েন্সের নেম দেন আপনার চেনার জন্য, যে আমি রাখলাম যে আমার ওয়েবসাইটের নাম, ধরেন আমি আমার ওয়েবসাইটের জন্য হচ্ছে রিটার্গেট করতেছি যারা আমার ভিজিট করছে, সো রাখলাম। নর্মালি আমি আমার মতো চেনার সুবিধার্থে আমি আমার নাম দিয়ে রাখলাম, দিয়ে রেখে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করি। লিস্ট থেকে হচ্ছে আমি অডিয়েন্সকে রিটার্গেট করতে যাচ্ছি, দেন নেক্সটে যাই। বিজনেস ম্যানেজার, ওকে বিজনেস ম্যানেজার আপনাদেরকে ওপেন করতে হবে। চলেন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করার জন্য চলে যাবো হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টে। জাস্ট আপনার নিজের মতো একটা নাম দিবেন, আর এমন একটা মেল দিবেন যে মেলটা আপনারা ভেরিফাই করতে পারবেন ইনস্ট্যান্ট। যেমন আমরা এখন করতে যাচ্ছি এটাকে বিজনেস পেজ ম্যানেজারকে ভেরিফাই করার জন্য হচ্ছে এই মেলটা এখানে দিব। হচ্ছে
করে দিছে? আচ্ছা, এইটা আমরা এখান থেকে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য হচ্ছে আপনাদের ক্রিয়েট অ্যাকাউন্ট থেকে পার্সোনাল অ্যাকাউন্ট বা আপনার এখানে নাম দেন, আপনার অ্যাকাউন্টের নাম কি দিবেন দেন, তারপর হচ্ছে আপনার একটা পার্সোনাল মেল দেন, যেটা হচ্ছে যে সূত্রে আমরা এটাকে ভেরিফাই করতে পারি, দেন সাবমিট করেন। এটা বিজনেস ম্যানেজার, অ্যাড ম্যানেজার আর বিজনেস ম্যানেজার সেম না, আমরা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতেছি। তো এই হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজারের জন্য আমাদের ইমেলটাকে কনফার্ম করতে বলছে, তো লগ ইন করে কনফার্ম করে নেন। সাধারণত অ্যাড ম্যানেজার ওপেন করার আগে যে বিষয়টা ঘটছে সেটা হচ্ছে অ্যাড ম্যানেজার আগে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট পাইছি, কিন্তু এই অ্যাড অ্যাকাউন্ট সাধারণত এই বিজনেস ম্যানেজারের আন্ডারেই থাকে। আপনাদের যদি এরকম অপশন আসে যে ইউ আর মুভিং ইউর অ্যাড অ্যাকাউন্ট টু পার্সোনাল অ্যাকাউন্ট, এটার মানে মিনস হচ্ছে আমার যে বিজনেস অ্যাকাউন্ট ছিল সেই বিজনেস অ্যাকাউন্টের নাম রাখছিলাম হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, এবং এটার মধ্যে হচ্ছে দেখেন 0 অ্যাড অ্যাকাউন্ট দেওয়া আছে। একটা বিজনেস অ্যাকাউন্ট বা বিজনেস ম্যানেজারের আন্ডারে 2টা করে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। যেমন একটা অ্যাড অ্যাকাউন্ট আপনার রেজিস্ট্রেশন হয়ে গেলে আরেকটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে জন্য চালাতে পারেন। একটা অ্যাকাউন্টের আন্ডারে 2টা করে বিজনেস ম্যানেজার, একটা বিজনেস ম্যানেজার আন্ডারে 2টা করে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, ঠিক আছে? তো এইখানে হচ্ছে আমাদের একটা এই যে অ্যাড অ্যাকাউন্ট বিজনেস ম্যানেজার ক্রিয়েট করলাম, এই বিজনেস ম্যানেজারের আন্ডারে একজনই পার্সন আছে, কোনো পেজও অ্যাড করা নাই, কোনো অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করা নাই। আমাদের যে অ্যাড অ্যাকাউন্টটা ছিল এই আইডির অ্যাকাউন্ট এগেনস্টে, এটাকে আমরা এই বিজনেস ম্যানেজারের মধ্যে ট্রান্সফার বা মুভ করে দিচ্ছি। সো মুভ অ্যাকাউন্টে ক্লিক করলাম। আচ্ছা সরি, আমাদের ভেরিফাই করা হয় নাই, এই যে একটা নোটিফিকেশন আসছে ভেরিফাই ছাড়া এটা করা যাবে। মেল পাবেন, জাস্ট মেলটা আমরা কনফার্ম নাওতে ক্লিক করলে আমাদের কনফার্ম হয়ে যাবে হচ্ছে আমাদের এই অ্যাড অ্যাকাউন্টটা যেটা আমরা ক্রিয়েট করলাম। কোথায় গেল এইটা? পরপর এই যে প্যানেলটা পাচ্ছি এটা হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার প্যানেল। একটা ছিল অ্যাড অ্যাকাউন্ট বা অ্যাড ম্যানেজার বিজনেস ম্যানেজার টোটালি আলাদা। এই বিজনেস ম্যানেজার থেকেই সাধারণত সব ধরনের পেজ, সব ধরনের ক্লায়েন্টের আপনার কী বলে অ্যাড অ্যাকাউন্টগুলোকে হচ্ছে হ্যান্ডেল করতে পারবেন। এখান থেকে হচ্ছে আমরা কানেক্ট করতে পারি বা অ্যাসেটগুলোকে অ্যাড করতে পারি। অ্যাসেট বলতে হচ্ছে এক একটা পেজ বা এক একটা অ্যাড অ্যাকাউন্ট। মোটামুটি এই পাশের সেকশনগুলো একটু দেখেন। আমার এই হচ্ছে বিজনেস অ্যাকাউন্টের মধ্যে এ হচ্ছে আমার মেইন অ্যাকাউন্ট, আর এই মেইন অ্যাকাউন্টের এগেনস্ট হচ্ছে আমার একটা বিজনেস অ্যাকাউন্ট আছে। তো এই বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে ইউজার, পার্টনার, সিস্টেম ইউজার, তারপর হচ্ছে আমাদের অ্যাকাউন্টগুলো। আমাদের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন থাকলে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, বা কোনো একটা ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট যদি আমার বিজনেস ম্যানেজারের সাথে অ্যাড করতে যাই সেটা করব। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকলে সেটা করব, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করব। এছাড়া আমার পেমেন্ট মেথড যেটা অ্যাড অ্যাকাউন্ট থেকেও পেমেন্ট দেখাইছি, বা পেজের বাম পাশ থেকেও হচ্ছে পেমেন্ট মেথড ছিল, ওইটা এখান থেকে করতে পারি। সাধারণত যখন আমরা ক্লায়েন্টের কাজ করতে গেলেও হচ্ছে আমাদের এই বিজনেস ম্যানেজারের সাথে হচ্ছে আমাদেরকে রোল প্লে দিবে যে এটা আমরা কাজ করব, আর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট দিবে। আর তার মধ্যে আর ক্লায়েন্টের পেমেন্ট মেথড এখানে নিজে সেট আপ দিয়ে রাখবে। এই পেমেন্ট মেথড নিয়ে আমরা কাজ করব না। ক্লায়েন্ট যদি এটা কখনোই রাজি হবে না। ক্লায়েন্ট যদি বলে যে আপাতত আপনি করে দেন, পেমেন্টটা দিয়ে দেন, আমি পরে আপনাকে টাকার সাথে দিয়ে দিব, এটা করেন না। হ্যাঁ, আচ্ছা এখন মনে করেন আমার এই বিজনেস ম্যানেজার যেটা আছে, যেটা ক্রিয়েট করলাম, সেটা তো আমি ওনার, ঠিক আছে, কিন্তু আরেকজনকে দিতে হবে তো কাজ করার জন্য। সেই ধরেন আমার এখানে অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করবে বা পেজ সেট আপের কাজগুলো করবে, যদি বিজনেস ম্যানেজার থেকে করতে হয় বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিব। যেটা আমরা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিছিলাম, অ্যাডভার্টাইজার হিসাবে রোল দিছিলাম, এখান থেকে আমরা ইউজারদেরকে অ্যাড করতে পারি। সো এখান থেকে হচ্ছে আমরা আমাদের হচ্ছে নাম বা ফ্রেন্ডস যারা থাকে তাদেরকে হচ্ছে এখান থেকে অ্যাড করতে পারি ইউজার হিসাবে। আগে ইউজার হিসেবে আমি আছি হচ্ছে এখানে বিজনেসের অ্যাডমিন, আমি দেখি আর কাকে কাকে নেওয়া যায়। ইমেলটা বলেন তো। হ্যাঁ, এটা কাটা যাবে।
নেম, হ্যাঁ বলেন তো। SAR ডট, হ্যাঁ ওরে আল্লাহ। ওই পাচ্ছে পাচ্ছে না কেন? এখানে আরেকবার দেখি দিয়ে আসছে। বলেন ইমেলটা বলেন আবার ভাই। SAR ডট CTBD এক্সেস আছে না এটার এখন? hotmail.com এটা দিলাম। এখান থেকে দেখেন আমাদের যে নর্মালি হচ্ছে এমপ্লয়ি অ্যাক্সেস দেওয়া আছে, অন করাই আছে বাই ডিফল্ট। এখন আপনি যদি চান যে বিজনেসের হচ্ছে অ্যাডমিনটা ওনাকে দিবেন যেন সব কাজই করতে পারে। অনেক ক্লায়েন্ট অনেক আছে যে মানে উদার মনের ক্লায়েন্ট, তারা অ্যাডমিন দিয়ে দেয়, কারণ হচ্ছে তার পেমেন্ট ডিটেল আপনাকে দিয়ে দেয়, আপনি তার পেমেন্ট টেমেন্ট সব আপনি কন্ট্রোল করেন, এই জন্য হয়তো বা দিয়ে দিতে পারে। সেক্ষেত্রে হচ্ছে আপনি ফুল কন্ট্রোল পেয়ে যাবেন আর নর্মালি এমপ্লয়ি হিসাবে কাজ করবেন। এখানে হচ্ছে অ্যাসাইন যদি অন্যান্য কোনো রোলস, অ্যাডিশনাল কোনো রোলস যদি দিতে চান, যেমন ফাইন্যান্সের এডিটর, পেমেন্ট গেটওয়ের হিসাবটা যদি সে রাখাতে চান তাকে দিয়ে, বা ফাইন্যান্স অ্যানালাইসিস বা ডেভেলপার হিসেবে রাখতে চান, সেক্ষেত্রে রাখতে পারেন। আমি মোটামুটি আপনাকে একটু নেক্সট করে ইনভাইট দিই। ইনভাইট সেন্ড করলাম। আমার এখানে দেখেন এই হচ্ছে আমি ওনার, আর এখানে যে ওনাকে রোলের জন্য হচ্ছে ইনভাইট করছি, যেটা এখনো পেন্ডিং আছে। আপনি অ্যাকসেপ্ট করেন, আমার এখানে চলে আসবে। এটা কাজ করবে হচ্ছে আপনার ক্লায়েন্ট। ক্লায়েন্ট যখন তার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আপনাকে দিবে, তখন আপনি আপনার ইমেলটা তাকে দিবেন, সে এইভাবে হচ্ছে আপনাকে অ্যাক্সেস দিলে আপনি শুধু অ্যাকসেপ্ট করে নেবেন। তারপর হচ্ছে আপনি আপনার বিজনেস ম্যানেজারে গিয়ে তার অ্যাক্সেসগুলোকে খুঁজে পাবেন বা তার হয়ে কাজ করবেন। হ্যাঁ, ক্লায়েন্টই চাবে, সমস্যা নেই। যখন ক্লায়েন্ট আপনার কাছ থেকে কোনো অ্যাক্সেস চাবে, সেটা ইমেল হোক, ফোন নাম্বার হোক, তখন সেটা কোনো ধরনের ওয়ার্নিং ছাড়াই দিয়ে দিতে পারবেন, ওটার জন্য মার্কেট প্লেস আপনাকে ধরবে না। বাট ক্লায়েন্ট চায় না, আপনি দিয়ে দিচ্ছেন, সেক্ষেত্রে ভেজাল আছে। ক্লায়েন্ট চাইতে পারে, সেটা তখন দিতে পারবেন। এটা দেখেন, আপনি একটু করেন। এরপর আসেন পেজ। আমরা যখন এই বিজনেস ম্যানেজারের সাথে কোনো একটা পেজকে অ্যাটাচ করতে যাব, এখান থেকে ডিরেক্টলি আসবো পেজে। পেজে আসার পর যদি কোনো পেজ না থাকে, অ্যাড না করা থাকে, এরকমভাবেই থাকবে। আমরা অ্যাডে ক্লিক করলে তিনটা অপশন পাবো। একটা হচ্ছে অ্যাড পেজ, একটা হচ্ছে রিকোয়েস্ট করার জন্য, আর একটা হচ্ছে ক্রিয়েট এ নিউ পেজ। ক্রিয়েট এ নিউ পেজ থেকে আপনি আপনার এই অ্যাড অ্যাকাউন্ট বিজনেস ম্যানেজারের এগেনস্টে একটা নতুন একটা পেজ ক্রিয়েট করে নিতে পারেন। আর রিকোয়েস্ট পেজের জন্য হচ্ছে অন্য কারো অ্যাকাউন্ট থেকে হচ্ছে আপনি রিকোয়েস্ট করবেন তার পেজটা আপনার ম্যানেজারের সাথে অ্যাটাচ করে দেওয়ার জন্য এবং সেটা ইউজ করার জন্য। আর হচ্ছে অ্যাড এ পেজ, এটা হচ্ছে আপনি নিজেই অলরেডি আপনার অ্যাকাউন্টে পেজ বানায় রাখছেন, সেই পেজটাকে বিজনেস ম্যানেজারের সাথে অ্যাড করার জন্য অ্যাড এ পেজে যাব। তারপর আমি যদি অন্য কারো পেজের অ্যাক্সেস নিতে চাই বা অন্য কারো পেজে কাজ করব বিজনেস ম্যানেজারের সাথে অ্যাটাচ করে, সেক্ষেত্রে আমরা রিকোয়েস্ট অ্যাক্সেস টু পেজে চলে যাব। সেই ক্ষেত্রে আমরা অ্যাড এ পেজে যাব। এখানে পেজের নাম অথবা পেজের যে ইউআরএল, ক্লায়েন্টের যে পেজের নামটা থাকবে বা ক্লায়েন্টের যে পেজের ইউআরএলটা থাকবে, সেই ইউআরএলটা আমরা এখানে দিব। সাপোজ এটা কোন অ্যাকাউন্ট, আপনার কারো একটা পেজের নাম বলেন। আপনার পেজটা আছে না? হ্যাঁ, নামটা বলেন। বাংলায়? আচ্ছা দেখেন আসে কিনা। ঢাকা বাংলায় কি আসবে? আসে নাই। অন্য কারো একটা পেজের নাম বলেন, ইংরেজিতে আছে, বলেন আপনারটা। ষোলো আনা আবার জয় মোটরস। কোনটা কোনটা? এই যে কোনটা আসে নাই? সেই ক্ষেত্রে ইউআরএলটা দিতে হবে আমাদের। যদি পেজের নাম লিখে না পাই, সেক্ষেত্রে ইউআরএল দিতে হবে। কোথায় আছে পেজের নাম? এটা বাপরে বাপ। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা দেই।
এ হচ্ছে একটা পেজ, ধর আমি নিলাম, নিয়ে আমরা অ্যাড পেজে দিয়ে দিই। ওকে, পেজের রিকোয়ার্ড হিসাবে এখান থেকে হচ্ছে এই একটা পেজ অ্যান্ড নেক্সট করি। এ হচ্ছে আমার পেজের মধ্যে একটা পেজ অ্যাড করা হয়েছে। এই একটা পেজের পিপল, এই পেজের ওনার কে কে আছে বা এই পেজের সাথে কাজ কে কে করতেছে তাদের লিস্টে যেখানে দেখতে পাচ্ছি একজন, 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 তিনজন এই পেজের সাথে অ্যাটাচ আছে। এখন উনি ওনার কোনো বিজনেস অ্যাকাউন্ট নাই, বাট পেজের সাথে অ্যাটাচ করা আছে। ওনার এইরও কোনো বিজনেস অ্যাকাউন্ট নাই। আর এর কি অবস্থায় আছে, আমি চাইলে, যেহেতু আমি এটা ওনার, বিজনেসের ওনার, সো আমি এটা ওনারশিপ পাইছি এই পেজের, সো আমি এখান থেকে যারা ইউজার আছে তাদেরকে অ্যাটাচ করতে পারি, রিমুভ করতে পারি। আমার যদি মনে হয় এই পেজের সাথে অন্য কোনো পিপলদের অ্যাড করা উচিত, এখান থেকে অ্যাড পিপলে চলে যাব। অ্যাড পিপল থেকে গিয়ে পেজের মধ্যে একটা হচ্ছে বিজনেস ম্যানেজারের বা বিজনেস অ্যাড অ্যাকাউন্টের পিপল অ্যাড করা, আর একটা হচ্ছে পেজের রোল দেওয়া, পেজের অ্যাড রোল দেওয়া। এখন এটা এখান থেকেও করতে পারি, অথবা পেজের যদি এক্সেস থাকে আপনার কাছে, পেজের এক্সেসের সেটিংসে গিয়ে যে পেজ রোল করছিলাম প্রথমে, ওইখান থেকেও করতে পারি। এইখান থেকে যদি করতে চান অ্যাড রো, এখান থেকে আসেন, আসার পর আপনার নাম দিয়ে পিপল কাকে কাকে অ্যাড করবেন সেটা এখানে দেন, এবং তাদেরকে কী রোল দিতে চান সেই রোলটা আমরা এখান থেকে দিতে পারি। যেমন ওনাকে আমি যে এখন, আপনার নামটা আসে না কেন, ব্যান করে দিচ্ছে, এমও এইচ এ এম এম এ জি, কই আসে না কেন? আমার সাথে আর কে আছেন অ্যাড, কি নাম আছেন? ও এন ইউ আরো বি, স্পেস হবে? আপনাদের খুঁজেও পাচ্ছি না আমি। NICK? আচ্ছা, যাই হোক, এখানে সার্চ করলে পাওয়ার কথা, আপনাদের ফ্রেন্ড লিস্টে থাকবে, ইউজার পিপলকে পাবেন। পাওয়ার পর এখানে এই যে লিস্টিংয়ে থাকবে, জাস্ট যাকে অ্যাক্সেস দিবেন তাকে হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে তাকে কী দিতে চাচ্ছেন, তাকে শুধু যদি অ্যাক্সেস দেন যে আপনার পেজে সে শুধু কন্টেন্ট পাবলিশ করতে পারবে, আর কিছু করতে পারবে না, সেক্ষেত্রে কন্টেন্ট পাবলিশ থাকবে। আর তাকে যদি বলেন যে সে শুধু মেসেজগুলো বা কমেন্টগুলোকে মডারেট করবে আপনার পেজের, সেক্ষেত্রে এটা। তাকে যদি শুধুমাত্র অ্যাড ক্রিয়েট করার অথরিটি দেন, সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাক্সেস দিলে শুধু এটা থাকবে। আমাদের যদি আর্নিংসের ইনসাইট দেখতে চায়, সেক্ষেত্রে হচ্ছে আর্নিংসের ইনসাইটটা সে দেখবে। আর যদি এই উপরে যতগুলো কাজ আছে সবগুলো করার জন্য তাকে হচ্ছে ফুল কন্ট্রোল যেটা আছে, তাকে ফুল কন্ট্রোলটা দিয়ে দিব। ফুল কন্ট্রোল দিয়ে তাকে এখান থেকে অ্যাসাইন করে দিব। পিপল এখান থেকে অ্যাড হয়ে গেছে, শেষ। এটা হচ্ছে একটা পেজের মধ্যে পিপলদেরকে অ্যাড করা। এরপর হচ্ছে পার্টনার অ্যাড করা। এই যে এখানে একটা হচ্ছে পিপল আর একটা হচ্ছে পার্টনার্স। পার্টনার হিসাব করতে গেলে আমাদের হচ্ছে বিজনেস আইডি লাগবে, সেই বিজনেস আইডিটা এখানে দিব। পার্টনারের বিজনেস আইডি থাকবে, আইডি দিয়ে তাকে কী ধরনের অ্যাক্সেস দিব, ফুল কন্ট্রোল দিব কি না সেটা এখান থেকে দিয়ে পেজের সাথে অ্যাটাচ করে দিব। এখন এই যে বিজনেস আইডি যেটা, সেটা আইডিটা হচ্ছে এখান থেকে নেন, সরি, এই যে এটা বিজনেস আইডি সবার লাস্টে, আমার বিজনেস পেজের বিজনেসের আইডিটা একদম লাস্টের দিকে পাবেন। এই যে বিজনেস আইডি, এই বিজনেস আইডিটা দিয়ে হচ্ছে তাকে অ্যাটাচ করতে হবে। এটা একটা বিজনেস ম্যানেজারের এগেনস্টে কতগুলো হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন সেটা দেখবেন হচ্ছে বিজনেস সেটিংসে। এই বিজনেস ম্যানেজার আসার পর বিজনেস ইনফো থেকে একদম নিচের দিকে আসলে পাবেন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট। এখান থেকে যতগুলো থাকবে ততগুলাই কি ক্রিয়েট করতে পারবেন। কারো কারো সর্বোচ্চ 3টা পর্যন্ত থাকতে পারে, কারো কারো 1টা 2টাও থাকতে পারে, এটা ডিপেন্ড করে। অ্যাড অ্যাকাউন্টের কাজ কি? অ্যাড অ্যাকাউন্টের কাজ হচ্ছে আমরা অ্যাড অ্যাকাউন্ট থেকে শুধু অ্যাড দিব। আর বিজনেস ম্যানেজারের কাজ হচ্ছে এই যে অ্যাডটা দিতে যাচ্ছি, এই যে অ্যাড অ্যাকাউন্টটা ছিল অন্য কারো অ্যাড অ্যাকাউন্টটা আমার এই বিজনেস ম্যানেজারের সাথে অ্যাটাচ করে এখান থেকেই কাজ করা। ঠিক আছে?
বা তার কোনো পেজ থাকলে সেই পেজটাকে আমার বিজনেস ম্যানেজারের সাথে অ্যাটাচ করে নেওয়া, এই সব কাজ হচ্ছে বিজনেস ম্যানেজার থেকে করি। বা আমরা যদি কমার্স ম্যানেজার অ্যাকাউন্ট ওপেন করতে যাই বা শপ ক্রিয়েট করতে যাই, শপ ক্রিয়েট করতে গেলে হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার লাগবে। সে কমার্স ম্যানেজার আমরা অ্যাড অ্যাকাউন্ট থেকে ক্রিয়েট করতে পারবো না, বিজনেস ম্যানেজার থেকে ক্রিয়েট করতে হবে। আমাদের যে মার্কেট প্লেসগুলো পাই, ফেসবুকে যে মার্কেট প্লেস আছে যেখানে সব প্লেস, এই সব প্লেসে প্রোডাক্ট দেওয়ার জন্য আমাদের এই কমার্স ম্যানেজার লাগবে, এবং কমার্স ম্যানেজার করতে গেলে বিজনেস ম্যানেজার লাগবে। এখানে একটার সাথে একটা লিঙ্ক করা।